এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি রাজ্য মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য। শ্রমিক বাবু, অবশেষে ব্যবস্থা নিল দল। উত্তম সর্দারকে 6 বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে, এমনটাই আজ পার্থ ভৌমিক জানিয়েছেন রেড ডোর থেকে, এবং তার বক্তব্য, আমরা মানুষের অভিযোগকে গুরুত্ব দিই। কি বলবেন? পার্থ ভৌমিক কে? তিনি একজন মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী। তিনি সাসপেন্ড করছেন কোথা থেকে? শাস্তি দেওয়ার অধিকার কে তাকে দিয়েছে? না শ্রমিক বাবু, পার্থ ভৌমিক তিনি সাসপেন্ড করেননি। তার বক্তব্য 4 জনের কমিটি করে দিয়েছিলেন তৃণমূল নেত্রী। সুজিত বসু, ব্রাত্য বসু, রথিন ঘোষ, নারায়ণ গোস্বামীরা ছিলেন এবং তারা রিপোর্ট জমা দেন। সেই রিপোর্টের ভিত্তিতেই সাসপেন্ড করা হয়েছে। তারা কারা? তারা কারা? সুজিত বসুর ক্ষমতা আছে, ব্রাত্য বসুর ক্ষমতা আছে কোনো সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বাইরে রেখে? তৃণমূল কংগ্রেসে এরকম কেউ আছেন নাকি যারা একটু লাফালাফি করেন, মুখ্যমন্ত্রী ঠিক সময় তাদের কার্টুসাইজ করে দিয়ে তাদের উচ্চতাটা বুঝিয়ে দেন? সুতরাং তারা কি অপরাধ করেছে মানুষের বিরুদ্ধে, যুদ্ধ করেছে মহিলাদের বিরুদ্ধে। গ্রামের মহিলারা যারা লক্ষ্মীর ভান্ডারের টাকা পান, তারা বাঁশ নিয়ে নেমে পড়েছেন রাস্তায় তাদের জীবন রক্ষা করতে, তাদের সম্ভ্রম রক্ষা করতে, তাদের জমি রক্ষা করতে, তাদের সন্তান সন্ততি, তাদের পরিবার, তাদের স্বামীদের যারা অত্যাচারের শিকার হচ্ছেন তাদের রক্ষা করতে। দিনের পর দিন নিরপরাধ মানুষের উপর অত্যাচার, তাদের জমি কেড়ে নিয়েছে, তাদের সম্ভ্রম কেড়ে নিয়েছে। এই জায়গার মধ্যে দাঁড়িয়ে তিনি শাস্তি দেওয়ার তো দল কেউ নয়। দল হচ্ছে শাস্তি দেবে পুলিশ। পার্থ ভৌমিক মন্ত্রী হিসেবে বলুন, ক্যাবিনেট মন্ত্রী, তিনি বলুন না যে শাহজাহান কোথায়, শিবু হাজরা কোথায়, তাদের ধরুন। পুলিশ গ্রেপ্তার করছে না কেন? দল কাকে শাস্তি দেবে তাদের কিছু এসে যায় না। দল তো ওদেরও শাস্তি দিতে চায়, মানে মানুষ তো ওদেরও শাস্তি দিতে চায়। সুতরাং তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করবে, কাকে রাখবে দলে সেটা কোনো বড় ব্যাপার নয়। মৃতদেহের মাথা থেকে 2টো চুল ছিঁড়ে নিলে মৃতদেহ হালকা হয়ে যায় না। এটা বোঝা উচিত। মানুষ জেগেছে, মানুষ বিদ্রোহ করেছে, ভয় মুক্ত হয়ে গেছে। তাদের অধিকার, তাদের প্রতিবাদ, তাদের সমালোচনা, তাদেরকে বাজেয়াপ্ত করে ফেলেছিল তৃণমূল কংগ্রেস। সমস্ত প্রতিবাদগুলোকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করে দিয়েছে তৃণমূল। সুতরাং তার বিরুদ্ধে মানুষ জেগেছে। ওই একটা সাসপেনশন দিয়ে এই মানুষকে দমিয়ে রাখা যাবে না। মানুষ পণ্য নয়, গ্রামের মহিলারা পণ্য নয়। তারা দরিদ্র হতে পারে, কিন্তু তাদের সম্ভ্রম, তাদের মতামত, তাদের রাজনৈতিক সচেতনতা, তাদের প্রতিবাদকে 1000 টাকায় কিনে ফেলা যায় না। এটা তারা ভুল করেছেন। প্রতিবাদ হবেই, এবং এই প্রতিবাদকে তৃণমূল কংগ্রেস দমন করতে পারবেন না। নতুন সরকার এলেই পরিস্থিতির পরিবর্তন হবে। ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।